রঘু ডাকাতের মতন আরও 10টা ছবি দরকার, বছর 10টা না হলেও 5টা ছবি দরকার এই স্কেল, এই মাউন্টিংয়ের জন্য। 4টে ছবি খুব ভালো রেসপন্স তার, এবং অন্যতম তার মধ্যে অবভিয়াসলি রঘু ডাকাত। রাজনীতির জায়গায় কোনোদিন সিনেমা ঢুকাইনি, আর সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ইউজ করিনি, রিভিউ করিনি। আমি আমার মতামত লিখেছি। ছবিটার ট্রেলার যথেষ্ট রক্ত গরম করা একটা ট্রেলার। আলটিমেটলি পেড রিভিউস অনেক কিছু বলা বলি হলো সিনেমা রিলিজ হওয়ার আগে। আলটিমেটলি দর্শক যেটা ডিসাইড করবে সেটাই শেষ করবে, এবং দর্শক এই পর্যন্ত হই হই করে দেখেছেন আমাদের ছবিটা রঘু ডাকাতকে। এবং আমি খুব খুশি, তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি আমাদের পাশে থাকার জন্য। এবং রঘু ডাকাতের মতন ছবি দরকার, একটা সিনেমা ইন্ডাস্ট্রি বড় হওয়ার জন্য বিগ স্কেল মাস সিনেমা দরকার। রঘু ডাকাতের মতন আরও 10টা ছবি দরকার, বছর 10টা না হলেও 5টা ছবি দরকার এই স্কেল, এই মাউন্টিংয়ের জন্য। তো সেখানে আমার মনে হয় কি এই ধরনের যেই ছবিগুলো করেন বা এই বড় স্কেল মাস ফিল্ম, যেখানে অফকোর্স কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট, সেই ধরনের প্রডিউসার বা সেই ধরনের ডিরেক্টরদেরকে আমাদের সাপোর্ট করা উচিত। যেই বাবাকে দেখে একটু চমকে গেছিলো, কারণ ও জানতো পরশুদিন আমার 8 তারিখ রাত্রে আমার বম্বে চলে যাওয়ার কথাটা ও জানতো, কারণ পরশুদিনও আমরা একসঙ্গে ছিলাম। ও আমাকে দেখে একটু চমকেই গেছিলো, ওর ধারণা ছিল যে বম্বে চলে গেছি, কিন্তু আমার একটা বিশেষ কারণে সেটা একদম পিছিয়েছে, যে কারণে আমার কাজ সকাল থেকেই চলছিল। তো সেটা মিটিয়ে আমি এসছি, এটা বড় কথা নয়, কারণ সব জায়গায় কলকাতায় থাকলে আসার চেষ্টা করি, কারণ মানুষের ভালোবাসা, ওদের ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের আমার আশীর্বাদ, এবং এই যে জায়গাতে আসলে যেটা আমার মনে হয়, আমি নিজেই বলি যে একটু আগে না আমাদের প্রচুর মহরত হতো, দেখা সাক্ষাৎ হতো। এই সমস্ত জায়গায় আসলে প্রত্যেকের সঙ্গে দেখা হয়, গল্প হয়, আড্ডা হয়, এবং আমরা সেলিব্রেট করবো। অবশ্যই সেলিব্রেশনটা সবসময় দরকার, উৎসব যেটাকে বলি, বাংলা সিনেমা নিয়ে, বাংলা কাজ নিয়ে, যে কোনো নাটকও হতে পারে, এবং এটা ভালো লাগার জায়গা। যার মাথার উপরে দর্শকের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদ আছে, মা মানে ভগবান মায়ের, বাবা মায়ের আশীর্বাদ আছে, তার এইসব ছোটো মোটো জিনিস নিয়ে ভাবা উচিত কি উচিত নয়। আবার নেব, পরিষ্কার করে দিলাম। আবার যদি দরকার পড়ে, আমার যদি চরিত্র গ্রাহ্যের জন্য নয়, আমার যদি চরিত্রের ডিমান্ড করে কি না এই চরিত্র রূপাদি বা মিঠুনদা বা অন্য অ্যাক্টর, সে টিএমসি করুক, সিপিএম করুক বা বিজেপি করুক, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমি জুন দিকে নিয়েছিলাম কিশমিশে, সেই জন্য নিয়ে নিই কি আমি জুন দিয়ে টিএমসি করে বা কাঞ্চন দেওয়ার পর ছবিতে করছে, প্রজাপতি টুতে কাঞ্চন মল্লিক আছে, সে তার জন্য নিয়ে নিই সে এমএলএ বলে। আমি নিচ্ছি সেই রোলটা সেই সেই যোগ্যতার জন্য আমরা তাদেরকে কাস্ট করি, বা আমি অন্তত তাই। এবং আমার সঙ্গে যারা সহ প্রযোজক থাকে তারাও একই মত যে আমরা ছোটো তো ইন্ডাস্ট্রি, এবারে 3-4জন প্রডিউসারই রেগুলার কাজ করে, মানে তারা খুব কম প্রডিউসার বছরে 2টো ছবি নিয়ে আসে, আছে 2-3 জন হাতে গুনে। এবার তাদের মধ্যে যদি আমি সবসময় যেটা চেষ্টা করতে পেরেছি, রাজনীতির জায়গায় কোনোদিন সিনেমা ঢুকাইনি, আর সিনেমার মধ্যে কোনোদিন রাজনীতি ইউজ করিনি। এখন দেখছি সবাই রাজনীতিকে টেনে নিয়ে আসে তাদের সিনেমা প্রমোশনের জন্য। আমি চাইলে এটা করতে পারতাম, বাট আমি সেটাকে সবসময় ব্যালেন্স করেছি, মানে সবসময় আলাদা রেখেছি। আমি আমার সবারই কাছের মানুষ, প্রাত্যতা সত্যি আমার খুব কাছের মানুষ, দিনের পর দিন আমরা আড্ডা মেরেছি। কুণালদার সঙ্গে আমি ওনার অফিসে গিয়ে আমি ইন্টারভিউ দিয়ে এসেছি। কুণালদা আমার বিনোদিনীর সময়, মানে যখন আমার লাস্ট এই বছরই বিনোদিনী যখন রিলিজ হয়, কুণালদা আপ্রাণ চেষ্টা করেছে আমার ছবিটাকে প্রমোট করার জন্য, মানে জীবন দেওয়ার মতন একটা প্রমোশন করেছেন উনি, এবং উনি আমার প্রোডাকশন সেই সময় সঙ্গে ছিলেন। কী হয় মাঝে মাঝে কিছু একটা হয় না, কি বড় হতে গেলে কখনো ছোটো ছোটো জিনিসটাকে ইগনোর করতে হয়, এবং দুজনেই আমার খুব অত্যন্ত কাছের মানুষ। রইল কথা আমি কাকে কাস্ট করবো আমার মনে হয় সবচেয়ে আগে দোষ দেওয়া উচিত আমার ডিরেক্টর থেকে। তারা এরকম চরিত্র কঠিন চরিত্র বানায়, এখানে তোমরাই বলো রূপা গাঙ্গুলির জায়গায় অন্য কে কাস্ট হতে পারতো, যে ওই পাওয়ারটা নিয়ে আসতে পারতো। অনির্বাণ এই রোলটা করি, অনির্বাণের জায়গায় আমি কাকে নিয়ে আসতে পারতাম। আর তার পলিটিক্যাল মতামত সেই কী ভাবছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। অ্যাজ অ্যান অ্যাক্টর ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, তার প্রচেষ্টা, তার হার্ড ওয়ার্কিং আমি দেখতে পেয়েছিলাম, এবং তার জন্য ওকে নিয়েছি, এবং মিঠুন দা ফর দ্যাট ম্যাটার। দ্যাটস ইট। ইগনোর, আমি সাকসেস, আজকে আমরা সাকসেস এনজয় করছি। তোমরা দেখেছো ছবিটা রঘুটা? দেখেছো তো? তোমাদের টিকিট যদি সিট পাস তাহলে আজকে বসে যাস। থ্যাংক ইউ। আমি বলছি এবারে আস্তে আস্তে প্রেশার কম হচ্ছে তোমাদের,
তোমরা এবারে তোমাদের টাইম পেলে ছবিটা দেখো, তোমরা হার্ডওয়ার্ক পরিশ্রমটা দেখো। একটা ছেলে যে পরিশ্রম করছে, এই খাদানের মতন ছবি যখন কমার্শিয়াল ছবি চলছিল না, এরকম বিগ ক্যানভাস মাস মশালা এবং আমাদের হিস্ট্রি যে রঘু ডাকাতকে নিয়ে যে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, এরকম একটা চরিত্রকে সিনেমায় নিয়ে আসে সহজ তো নয়। সাপোর্ট করে, এটা আমার জায়গা অন্য কেউ হলে আমি সাপোর্ট করতাম, আমার জায়গায় জিদ্দা হলে আমি জিদ্দাকে সাপোর্ট করতাম, অঙ্কুশ হলে অঙ্কুশকে সাপোর্ট করতাম, এটা অন্যায় কিছু। এনিওয়ে শুভ বিজয়, তোমরা সব এনজয় করো। খুবই ভালো লাগছে, অলরেডি মানুষজন অনেক ভালোবেসেছে রঘু ডাকাতকে, তো আজকে আমিও চলে এসেছি সবার ইনভিটেশনে, খুব ভালো লাগছে, এনজয় করছি। এক্সপেকটেশন তো খুবই হাই। ইনফ্যাক্ট এক্সপেকটেশন আর কী বলবো, অলরেডি 4টে ছবি যেটা পুজো রিলিজ করেছে, 4টে ছবি খুব ভালো রেসপন্স তার, এবং অন্যতম তার মধ্যে অবভিয়াসলি রঘু ডাকাত। এবং ট্রেলার দেখেই যেরকমভাবে ট্রেলার লঞ্চ হয়েছিল তাতেই একটা বিশাল চমক ছিল। তো আই এম শিওর ছবিটা নিয়ে এত প্রশংসা শুনছি মানুষের কাছে। অলরেডি 2টো ছবি আমার দেখা হয়ে গেছে পুজোর, এটা 3 নম্বরে ছিল, নট বিকজ অফ এনি প্রেফারেন্স, বাট ওই আর কি শো টাইমিংয়ের জন্য। তো এরকম একটা সময় এখন স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, এই সুযোগে দেখে নেওয়াটা ভালো। এবং দেখেই বোঝা যাচ্ছে, পোস্টার দেখে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা অভিনেতা প্রচণ্ড পরিশ্রম করেছে, প্রচণ্ড কেটেছে, হ্যাঁ। এবং একটা ম্যাগনাম ওপাস যাকে বলে সেই ধরনের ছবি তৈরি করার চেষ্টা করা হয়েছে। তো আই এম রিয়েলি এক্সাইটেড টু সি দ্য ফিল্ম টুডে। ভালো লেগেছে, সবাইকে ভালো লেগেছে, প্রত্যেকে খেটেছে, প্রচুর খেটেছে। এই তো মোবাইল আছে, মেয়ের একার প্রশংসা করবে না, বুঝলি তো, বলছে সবাই খেটেছে, খেটে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার মা দুটো শব্দই কিন্তু বলতে পারে, খুব ভালো আর খুব সুন্দর। অনেকদিন পরে একটা ভালো মুভি দেখলাম, এইটা ভালো লেগেছে। কাকিমা, এই ছবিটা ছাড়া আর কোন ছবি দেখলে? এর মধ্যে এক্ষুনি দেখিনি কোথাও। আমাদের ফ্যামিলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো মা পঞ্চমী দিনই শুধু ছবিটা দেখতে পেরেছে, আমার পরিক্রমা ছিল, মা শোভন সবাই দেখেছে। তো আমরা কোনো ছবি এখন অবধি মানে আমরা বাড়ি থেকেই অ্যাকচুয়ালি বেরোইনি, অন্যগুলো দেখা হয়ে ওঠেনি, দেখবো, আশা করি দেখবো। আর আমি মুভি দেখতে খুব ভালোবাসি। যেভাবে অ্যাকশন করেছে এবং বাস্তবেও যে প্রতিবাদ করে সেটা প্রায় মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ, চরিত্রের সাথে কিছুটা মিলে গেছে, ঠিকই বলেছে। আর বাড়ির প্রতিবাদটা বলো। সে তো সব মারাই হয় গো, সবার মারা, ছেলে মেয়ে কিছু করলে খুব খুশি হয়। এত মিষ্টি মেয়ে যখন এত অকপট হয়ে যায় তখন মনে হয় না, তখন কি মনে হয় না, বাবা আমাকে তোমরা এরকম জেরা করুন, আমি ঘাবড়ে যাবো। মার মানে মাকে নিয়ে আমি কখনোই খুব, আমার প্রথম ছবির প্রিমিয়ারেও মা আসেনি। মানে প্রথমত আমার একটু মানে নার্ভাস লাগে, মা কোথায় বসবে, কোথায় মানে কেউ একটা অ্যাটেন্ড করার কেউ থাকবে কি না, ঘাবড়ে যাবে এত লোকজনকে দেখে। তো আজকে আমার সাথে আরও অনেকে আছে, তাই জন্য আজকে বলেছি আজকে যাবেই তুমি। সঙ্গীত গুঞ্জার প্রশংসায় সবাই বলছে, মানে তাই বলছে সবাই বলছে, স্পেশালি ধ্রুবদা সোশ্যাল মিডিয়ায় লিখেছে যে তোমার এমনই শর্ট। এই ডিরেক্টর তো বলবে, ডিরেক্টরের প্রশংসা করেছে না তো কোনো উপায়ও নেই, সবাই বলছে। এইটুকুনি মানে শোনার জন্যই তো কাজ করা। রিভিউ করিনি আমি আমার মতামত লিখেছি। রঘু ডাকাত দেখা বাকি ছিল, আজকে হবে দেখা। ও আজকে দেখার পর দেখাবো, কিছু একটা লিখবো নিশ্চয়ই। কতটা এক্সপেকটেশন, যদিও দেখোনি তবুও বলবো, মানে আমার সমস্ত ছবি নিয়ে না খুব এক্সপেকটেশন থাকে। আমি নিজে একজন ছবি বানানোর লোক, তো আমি জানি যে আমিও কখনো কখনো দারুণ ছবি বানিয়েছি, কখনো সেই ছবি লোকের মনে লাগেনি, কখনো ছবি লোকে বলেছে একদম ভালো হয়নি আপনার এই ছবিটা। যদিও সেটা সংখ্যায় কম, কিন্তু লোকে তো বলেওছি তাদের মন ভরেনি সেই ছবি দেখে। আমরা তো মানে মেশিন নই, মানুষ, এবং আমরা যখন ডেলিভার করি মন প্রাণ দিয়ে ছবি করি, সেই ছবি সবার সবসময় ভালো নাও লাগতে পারে, লাগতেও পারে। তাই বলে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এমন বাজে বাজে কথা লিখছে, ছবি ভালো না লাগলে পরে, সেটা খুব অমর্যাদা। ইন্ডাস্ট্রির লোকজন লিখছেন না, দেখুক যেই দেখুক, খুব মানে সেটা খুব মর্যাদাহানিকর। কারণ যারা লিখছেন তারা মানে অন্তত একটা পেপারে নিয়ে তথ্যচিত্র বানান আগে। হ্যাঁ, আমার সহকর্মী প্রত্যেক 4 জন পরিচালক, 4 জন প্রযোজক এবং সমস্ত অভিনেতারা আমার কাছের মানুষ এবং বন্ধু। আমি তাদের সঙ্গে থেকে বলবো যে প্রত্যেকে উজাড় করে দিয়ে যেরকমই ছবি বানিয়ে থাকুক, মানুষকে বিনোদন দিয়েছে, এবং পুজোর কদিন মানুষ কিন্তু হল ভর্তি করে ছবি দেখেছে। সেটাই আমরা সবাইকে আনন্দ দেওয়ার জন্য ছবি বানাই, নির্দয় হবেন না কখনো।
সবাই যারা বিনোদনে আছেন তাদের প্রতি এত নির্দয় হবেন না। হ্যাঁ, মানে লেখার সুযোগ আছে বলে লিখবেন না। কাজে আমি এক্সপেকটেশন বলতে কি, রঘু ডাকাত নিয়ে এতদিন আমার একটা ধারণা তৈরি হয়েছে বন্ধু বান্ধবদের কাছ থেকে। আজ আমি দেখতে এসেছি, আমার মতো একটা মত তৈরি হবে সেই ছবিটা নিয়ে। আমার আগের ছবি ভানু সিংহ, এই ছবিতে রঘু ডাকাত, এবং দেখি ভানু কী করতে এসছে, সেটা দেখতে এসছি। দেবী চৌধুরানী দেখতে পারিনি এখন। আচ্ছা আচ্ছা। বাকি তিনটে আজকে রঘু ডাকাত দেখবো, বাকি দুটো আমি দেখেছি এবং প্রত্যেকটা ছবি তার জায়গা থেকে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন পরিচালক এবং কলাকুশলীরা। আজকেও আমি নিশ্চয়ই হতাশ হব না, কারণ ছবিটার ট্রেলার যথেষ্ট রক্ত গরম করা একটা ট্রেলার। ছবির মধ্যেও সেই এলিমেন্টসগুলো থাকবে আমি জানি। কাজে পুজোতে রিলিজ করা সমস্ত ছবি এখনও চলছে। আশা করছি বক্স অফিস কালেকশনও ভালো হবে, মানুষেরও ভালো লাগবে, এবং আমার প্রত্যেকটা ছবিকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখো, খুব বড় ক্যানভাসের ছবি রঘু ডাকাত, খুব বড় ব্যয়ের ছবি, খুব বড় বাজেটের ছবি, খুব বড় অ্যাম্বিশনের ছবি। সেই ছবি মানুষ দেখলে নিঃসন্দেহে সেটা ভালো খবর। আজকে স্পেশাল স্ক্রিনিং, আমার প্রিমিয়ারে আসা হয়নি। আমি ছবিটা দেখার জন্যে ব্যক্তিগতভাবে আগ্রহী ছিলাম। আজকে সেই সুযোগটা হয়েছে, আমি কলকাতাতে আছি এবং সন্ধেবেলা মনে হয়েছে যে আজকে এসে এই ছবিটার স্পেশাল স্ক্রিনিংয়ের সাক্ষী হব, অংশীদার হব, তাই জন্যে আসা। এখন ছবিটা দেখার জন্য মুখিয়ে আছি। আমার দুর্গেশ নন্দিনী দেখা হয়েছে। রঘু ডাকাত আমি ওদের ট্রেলার লঞ্চে গিয়েছিলাম আর দেবের 20 years সেলিব্রেশনে স্টেডিয়ামে। সো আই নো হোয়াট রঘু ডাকাত ইজ অল অ্যাবাউট, বিকজ ধ্রুবর সঙ্গে কথা হয়েছে, দেবের সঙ্গে কথা হয়েছে এই ছবিটা নিয়ে। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা দেখার, তো আজকে টাইম পেয়েছি, চলে এসেছি। এছাড়াও আমার অনেকের সঙ্গে কথা হলো, ওর ছবিটারও খুব দেখার ইচ্ছে আছে। তো ও বলে যে স্পেশাল স্ক্রিনিং না হলে তুমি টিকিট কেটে দেখে নিও, অনেক অফকোর্স, বাট আমি শুনেছি আর রক্তবীজও দেখতে হবে। সো দিস আর দ্য 4 রিলিজেসের মধ্যে 2টো উইকেট পড়েছে আর আরও 2টো দেখা বাকি। ঝলক দেখেছি, আমার ছবিটা দেখা হয়নি পুজোতে। আমি ফাইনালি দেখবো। আমার সঙ্গে ধ্রুবদার কথা হয়েছে, ধ্রুবদা বলেছে যে আজকে একটা স্ক্রিনিং আছে সবার আগে, আজকে আসতেই হতো, দেখতেই হতো। সো আমি শিওর দারুণ এনজয় করবো। পুজোর মধ্যে আমার এমনি নিজের ছবিটাই আমার সপ্তমী না অষ্টমীতে দেখেছি। সত্যি কথা বলতে দেখা হয়ে ওঠে না, এত কাজ থাকে, এত বিজি থাকা হয়। কিন্তু হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। দেবী চৌধুরানীও দেখলাম এবং আজকে রঘু ডাকাত দেখতে এসেছি। আমি খুবই এক্সাইটেড, আমার ভীষণ দেখার ইচ্ছা ছিল এই ছবিটা। তো ফাইনালি আজকে দেখব। দারুণ লাগছে। আমি বেঙ্গাদেব ফ্যান। আমি সবসময় রঘু ডাকাত তো দেখেছি অলরেডি, মানে দেবদাস সিনেমা আমি আগেই দেখেনি, তো আমি দেখেছি, ভীষণ এনজয় করেছি। আজকে এসেছি, সবার সাথে দেখা হবে, সবার সাথে দেখা করব। আজকে তোরা আছিস সবাই, তো খুব মজা হবে। একটা সেলিব্রেশন হচ্ছে এখানে। রঘু ডাকাত এত বড় একটা সিনেমা, বাংলা ছবি, আমাদের আমরা ভীষণ প্রাউড ফিল করি এরকম ছবি যখন আসে, দেবদা যখন নিয়ে আসে। তো বাংলা সিনেমা এগিয়ে যাবে এইসব ছবির মাধ্যমে। হ্যাঁ, বাংলা সিনেমাকে এগিয়ে রাখছি আমি। কোনো পার্টিকুলার কোনো মুভিকে এগিয়ে রাখার কথাই না এখন। বাংলা সিনেমার এমন একটা সময় চলছে, একসাথে 4টে এত বড় সিনেমা রিলিজ হয়েছে, এটা খুব বড় ব্যাপার না আমাদের বাংলার জন্য। তো বাংলা সিনেমা এগিয়ে যাচ্ছে, এতেই আমি খুশি। সবকটাই হয়ে গেছে মোটামুটি। রক্তবীজ ডান, দেবী চৌধুরানী ডান, ফাইনালি রঘু ডাকাতে চলে এসেছি অ্যান্ড হিয়ার টু সাপোর্ট দিন অ্যান্ড সো আশা করছি ভালো লাগবে। অ্যান্ড শুনেছি মানে পজিটিভ রিপোর্ট। সো এখন দেখবো, তোরা যদি দেখতে দিস তাহলে দেখতে পাবো। হ্যাঁ, আমার ওই একই কথা যে তোমরা যদি দেখতে দাও, কারণ আমার রঘু ডাকাত দেখা হয়নি। পুজোটা খুব ঘুরেছি, এনজয় করেছি, ঠাকুর দেখেছি। এবার একটা করে সিনেমা কমপ্লিট করছি, যেটা বিরাট বড় পাওয়া। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবার দেবকে। তার ফোন কলটা না আসলে হয়তো এই চরিত্রটা আমি করতে পারতাম না।
এবং ধ্রুবদাকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের পরিচালক দেব এবং ধ্রুবদা মিলে এই চরিত্রটাকে বিল্ড আপ করেছে, কীভাবে চরিত্রটা বিহেভ হবে, এবং আমরা ওয়ার্কশপ করেছি। সো থ্যাঙ্কস টু দেম এই চরিত্রটাকে এত 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 সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য, এবং অডিয়েন্সদের ধন্যবাদ জানাতে চাই যে চরিত্রটাকে এতটা আপনারা ভালোবাসা দিচ্ছেন। আমি একটাই কথা বলবো, যেটা আমি বরাবর বলে এসেছি, যে আমাদের বেঙ্গলি ফিল্ম ফ্রেটার্নিটির জন্য এটা একটা বিরাট বিরাট বড় ব্যাপার যে 4টে বড় বড় ছবি পুজোতে রিলিজ করেছে আর দর্শকের রমরমিয়ে দেখছে, আর আমরা সবাই দেখতে পাচ্ছি, কারণ পুজোর ব্যস্ততা একটা সবারই থাকে। আর প্লাস আমার বাড়িতে পুজো হয়, তাই জন্য খুব একটা বাইরে যাওয়া হয়নি, কিন্তু আমার রঘু ডাকাত আমার হাফ টাইম অবধি দেখেছি, এরপর আমি আবার দেখতে যাচ্ছি। I am really thrilled to see Devda as Raghu the Dakat, and apart from that নিজের ছবি তাই জন্য একটু তো biased আমি হবই, so I have a soft corner for Bhumata Shravantidi as Dakats as well, but as a Bengali film fraternity, as a family, I think I am immensely proud and very thrilled যে আসছে বছর আবার যেন এরকম